মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এই তো চলছে। আর এইখানে এই যে নিজের জন্য বসালাম খাবার দাবার। তো এই তো চলো, আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। চলো দিনটা স্টার্ট করি। এখানে বসিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ, সাথে করছি একটু চা গরম। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চা, সাথে একটু মুড়ি। এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করব। সকালে খেতে তো ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। পেটটাকে ভর্তি রাখার জন্য আমাকে একটু তো খেতেই হবে। তো এখানে দেখো এত পরিমাণে গরম পড়ে গেছে যে আর কিচ্ছু ভালো লাগছে না, এত গরম। তারপরে আজকের আর খাটে বসলাম না, কারণ খাটটা এত পরিমাণে গরম হয়ে রয়েছে। সেই জন্য নিচে এখানে হেলান দিয়ে বসলাম। আর যে যার কাজে শেষে তো বেরিয়েই গেছে। মাম্মাম চলে গেছে স্কুল, আর আমি এখানে আমার কাজকর্ম করছি। তোমাদের দাদাভাই গেছে ডিউটি। তো এই তো এখন এক এক করে একটু ঘরের কাজবাজগুলো করব। এদিকে দেখো বিছানাপত্র সকালবেলার থেকেই গোছানোই রয়েছে, সকালবেলায় গোছানো হয়ে গেছিলো। আর এদিকে একটু ওই শুয়েছিলাম, তাই জন্য একটু এলোট পালট হয়েছিল চাদরটা। তো ওইগুলোকেই সরিয়ে দিলাম। আর বিছানার ওপর আমার তো জানোই সবসময় একটা করে জলের বোতল থাকেই, তো সেটা খালি হয়ে গেছে বলে সরিয়ে দিলাম। আর বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিলাম। এখনও পর্যন্ত ঘর তো ঝাড়পোছ করিনি, সেই কারণে এখন ভাবলাম একটু ঝাড় দিয়ে ঘরটাকে ভাবছি পুছে নেব। কি বলো তো, এখন না চাইলেও সেই শরীরটা না দেয় না যে গুছিয়ে সব কাজ করি। একটা কাজ করি, হয়তো সেই কাজটা করতে আমার সময় লাগে 10 মিনিট, তো 15 মিনিট বসে থাকি। মানে পা দুটো না, হাঁটুর কাজটা না কাঁপে, মানে এত পরিমাণে শরীরটা খারাপ লাগে। তারপরে তো জানোই শরীরটার ভিতরে এই সময় তো একটা অস্থির অস্থির ভাব সব সময় থাকে। তো কিছু করার নেই, করতে হবে আস্তে আস্তে। আর তোমরা দুজন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি বাপের বাড়ির থেকে চলে আসলে কেন? তার কারণ কি বলো তো, বাপের বাড়িতে আমার প্রবলেম একটাই হয় যে কোনো মানে অসুবিধা হলে না সময় বিশেষে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যেই কারণে আমার এই বাড়িতে চলে আসা। এই বাড়িতে একদম ঘরের সামনেই সব সময় গাড়ি থাকেই। তোমাদের দাদাভাইয়ের বন্ধুবান্ধবের গাড়ি অল টাইম থাকে। আর তোমাদের দাদাভাই না থাকলেও আমার তখন চিন্তাটা হয় না যে কি করব, কারণ ও শুধু ওর একটা ফোনেই আমার কাজ মিটে যায়। তো ওইখানে থাকলে একটা চিন্তা থাকে। বাবা যেহেতু দোকানে থাকে, আমি আর মা দুখানা মেয়ে মানুষ কী করবো, হিমশিম খেয়ে যায়। তো একেবারে ভাবলাম যে ডেলিভারিটা হওয়ার পর আতুর সময়টায় তখন মায়ের কাছে গিয়ে থাকবো, তখন কোনো চিন্তার বিষয় থাকবে না। আর এখন কখন কি হুটপাট হয়, কখন কি শরীর খারাপ হচ্ছে আমার, তো ওই ছোটাছুটির ব্যাপারটা একটু ভয় লাগে। তারপরে তোমাদের দাদা দেখো সব সময় তো দৌড়তে পারে না, আর যতটা পারে চেষ্টা করে। যে কবার আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার হয়েছিল ও ছিল বলে হয়ে গেছে, কিন্তু সব সময় কি বলো তো হয়ে ওঠে না, তারও তো কাজকর্ম রয়েছে। হয়তো এমন সময় কাজকর্মে চলে যাবে, সেই সময় আমার কোনো প্রবলেম হলো, তখন আমার সেই মানে জোরটা থাকবে না, আমি তাকে আবার ফোন করে ডাকি। তো এখানে থাকলে শাশুড়ি মা আছে, শ্বশুর মশাই আছে, সবাই আছে। তারপরে ওর বন্ধু বান্ধবরা অল টাইম বাড়িতে থাকে, তো সেই জন্য আর কোনো সমস্যা হয় না। এই জন্যই আমার বাপের বাড়ির থেকে এখানে চলে আসা। তো যাই হোক, এই তো এখানে দেখো আমি ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে এখন স্নানটা করে নিলাম, কারণ শরীরটার ভিতর ভীষণ অস্থির অস্থির হচ্ছে গরমের জন্য। তো একদম ঠান্ডা জলে নিচের কল থেকে টাইম কলের জলে স্নান করে আসলাম। আর ট্যাঙ্কির জলে তো বলতে পারো হাতই দেওয়া যাচ্ছে না, এরকম গরম। সেই কারণে যেহেতু টাইম কলে জল চলে এসছে 12টার জলটায় বসে একদম শাশুড়ির ঘরের সামনে একদম স্নান করে নিলাম ঠান্ডা ঠান্ডা জলে। আর এদিকে দেখো মাথায় কিন্তু জট বেঁধে রয়েছে, ইচ্ছা আর করে না যে এই জটটা ছাড়াই। যেদিন মাম্মাম ছাড়িয়ে দেবে সেদিনই যে জট ছাড়ানো হবে, তার আগে না। তারপরে এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর এখানে দেখছো তেলের বোতলটা রয়েছে এই যে ড্রেসিং টেবিলের সামনে, এটা এখন প্রায় থাকছে। কারণ এই 2 দিন ধরে এত পরিমাণে মানে পা আমার ফুলছে আর যন্ত্রণা করছে যে আমি পা মাটিতে ফেলতেই পারছি না, আর এত কামড়াচ্ছে পা। মাম্মাম কখনো তেল মাখিয়ে দিচ্ছে পায়ে, তোমাদের দাদাভাই করে দিচ্ছে। আমি তো আর মানে পাচ্ছি না। এই এখন শুধু মনে মনে ভাবছি মানে কত তাড়াতাড়ি আমার ডেলিভারিটা হয়ে যায়, সেইটাই চিন্তাই রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন সময় আসলেই হয়ে যাবে। সময় না আসলে কিছু করার নেই, কারোর হাতে কিছু নেই, ভগবানের হাত ছাড়া আর কারোর কিছু করার নেই। তো যাই হোক, এখানে দেখো আমি একদম পুরোপুরি ফ্রেশ। এখন যাব রান্না করতে। রান্না করব বলতে তোমাদের দাদাভাই এনেছে চিংড়ি মাছ, জানো তো। তো সেই সব আর কিছু রান্না করব না আপাতত। এখন এই যে শাশুড়ি মা মাছ দিয়ে গেছে, এই মাছটা দিয়েই আমাদের দুপুরবেলার ভাত খাওয়া হয়ে যাবে।
এদিকে দেখো সব ছড়ানো ছিটানোই রয়েছে, ভাতটা শুধু হচ্ছে, এখানে বসিয়েছি। আর অঝরে হচ্ছে বাইরে বৃষ্টি, একটু বৃষ্টির দরকার ছিল, কারণ কি বলো তো, কারণ হচ্ছে গিয়ে এত পরিমাণে গরম পড়েছে যে আর বৃষ্টিটা না হলে আর হচ্ছে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ইভিনিংই বলছি কারণ এখন বাজে 8:30 মতন। আর আমরা ঘুম থেকে উঠেছি তখন, আমি ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। মাম্মা পড়তে বলছি, স্কুল গেছিলো যেই কারণে। আর তারপরে হচ্ছে মাম্মা এসে খেলো, তারপরে ও ঘুমালো, তারপর আমি একটু শুয়েছিলাম। এই একটু আগে আমরা সব উঠলাম মাম্মা ঘুমালো বলে। এই তো তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, এখন তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে। রাত্রেবেলা রান্না বান্না করবো, দুপুরবেলা তো কিছু রান্নাই করিনি, তোমরা দেখেইছো কিছু রান্না আজকে তোমাদের সাথে শেয়ারই করিনি। জানি না আজকের ব্লগ কতটুকু করতে পেরেছি, কিছুই জানি না। তো যাই হোক, এখন একটু এই যে বিছানাপত্রগুলো গোছাবো, ঘরটা ঝাড় দেবো। মায়ের আসার একটু কথা রয়েছে, যদি মা আসে ভালোই হবে, একটু গল্প গুজব হবে, কারণ অনেক দিন ধরে বাড়ি যাচ্ছি না। যাই হোক চলো, হ্যাঁ এখন একটু ঘর দরটা একটু গুছিয়ে নিই, একদম কেমন অগোছালো হয়ে রয়েছে, বাজে লাগছে দেখতে। এখানে দেখো দুধ ছিল না ঘরে একদম, আর রাত্রেবেলা যেহেতু 1 কাপ করে আমি দুধ খাই, 1 কাপ বলছি সরি, 1 গ্লাস করে দুধ খাই, তো দুধে আজকে জলটা দেবো না, একদম পুরো পিওর এই দুধটাই রাখবো। আর এখন এদিকে করছি চা, আর এদিকে দুধ গরম বসিয়েছি। চলো চা আর দুধ গরমটা করে নিই। বাজে হচ্ছে রাত 9টা, ঠিক আছে, এখন করছি চা, কারণ এতক্ষণ খেতে ইচ্ছা করছিল না। এখন যেহেতু একটু চা খাইনি, একটু খিদেও পাচ্ছে, রান্না করতে একটু তো দেরি হবেই। তোমাদের দাদাভাই মাছ সেরকম ভালো পাইনি বাজার থেকে, মাংস আনবে বলছিল, তো মাংস একদমই ইচ্ছা করে না খেতে। বললাম একটু সবজি আনো, একটু দেখি কোনো ভাজাভুজি করব, ভাত করব, হয়ে যাবে। আসুক তারপরে, ততক্ষণ আমি আর মাম্মা একটু চা খাবো। দুধ ওখানে গরম করতে ওই যে দিয়ে দিয়েছি, ওই যে ওখানে, কারণ দুধটা ঠান্ডা করতে হবে, যেহেতু দুধ খেলে আমার গ্যাস হয়ে যায়। তো ডাক্তার বলেছে যে দুধটা তুমি একদম ঠান্ডা করে খাবে। তারপরে জামাইবাবুও আমার বলেছে যে একদম দুধ জলের মতন ঠান্ডা করে তবে খাবে, গ্যাসটা হয় না। তো ওই রকমভাবেই খাই, ওই জন্য একেবারে এখন দুধটা গরম করে নিচ্ছি, খাওয়ার সময় একদম জলের মতন ঠান্ডা হয়ে যাবে। চল একটু চা করি।